3 এবং 4 আগস্ট মহল্লায় মহল্লায় গাড়ি দিয়ে, পুলিশের গাড়ি দিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রদের ধরে এনে নির্যাতন করেছে। যদি 5 তারিখের এই পথ পরিবর্তন না হতো, আমার মনে হয় আজকে এখানে আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। আমরা সকলে বিদ্রোহী হিসেবে আকাঙ্ক্ষিত পরিচিতি পেতাম। হয়তো আমাদের অবস্থান হতো এখন কারাগারে নয় কবরে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমার পূর্ববর্তী রাজনৈতিক নেতৃবৃন্দ আকুল ভাবে আপনাদেরকে বলেছে, আপনারা অনেক বড় বড় দল আজকে এখানে এসেছেন, আমরা সব দলকে আমন্ত্রণ জানাতে পারিনি, কিন্তু বড় দল হিসেবে যারা পরিস্থিতি তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানিয়েছি একটি মেসেজ দেওয়ার জন্য। আমাদের এই বক্তব্যটি কিন্তু সারা দেশের বক্তব্য, আপনারা কান পেতে শুনতে পারবেন। আপনাদের মধ্যে কোনো বিভেদ আমরা দেখতে চাই না। নীতিগত বিভেদ রাজনৈতিক অঙ্গনে থাকতে পারে, দলে দলে থাকতে পারে, কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের মধ্যে যখন বিভেদ দেখা দেয়, বক্তব্যে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়, আমরা কিন্তু কষ্ট পাই। আমাদেরকে এই কষ্ট দেবেন না। নির্বাচন নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে, ডিসেম্বরে না হয় ফেব্রুয়ারি না হয় এপ্রিল না হয় রমজানের পরে নির্বাচন হতেই হবে। নির্বাচন হলে যারাই আসেন ক্ষমতায় তাদের সাথে কিন্তু আমাদের যেন কখনো নতুন করে কোনো বোঝাপড়া করতে না হয় এবং আমাদের এই ভূমিকার কথা যেন স্মরণ করিয়ে দিতে না হয়, এটুকু শুধু বিনীত আবেদন। আর একটি কথা বলে আমি শেষ করবো। আমার এখানে যে সাংবাদিক ভাইয়েরা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে প্রেস ক্লাব থেকে বিতাড়িত করে এখান থেকে বের করে নিয়ে যে আমরা ছিলাম, তখন বড় কোনো প্রতিবাদ করতে পারেনি ওদের সংখ্যাগরিষ্ঠতার সামনে। তার গায়ের গেঞ্জি খুলে ছিঁড়ে ফেলা হয়েছিল, শার্ট খুলে ফেলা হয়েছিল। যারা এই কাজগুলো করেছিল তারা এখনো এই প্রেস ক্লাবের বারান্দায়, প্রেস ক্লাবের ঘরের মধ্যে হাঁটাচলা করে। তাদের বিক্ষোভের মুখে 450 সদস্যকে তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ দিয়েছিল। একযোগে 450 মেম্বারকে আমরা বহিষ্কার করার জন্য এখন দাবি করতেছি সবার সামনে, জাতীয় নেতৃত্বের সামনে। কোন আইন কানুন আমরা দেখতে চাই না, আমরা শুধু একটা দেখতে চাই, এই 450 সদস্য আমাদের নতুন করে এখানে সদস্য হবে। এই সমস্ত ভাইয়েরা কিন্তু সবাই আমাদের সাথে জুলাই বিপ্লবের সময় ছিলেন। আপনারা দেখেন, আপনারা ছিলেন। এরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের মেম্বার নয়, শুধু মিছিল মিটিং এর সময় আমাদের সাথে আসে, শুধু মিছিল মিটিং এ আমাদের সাথে অংশগ্রহণ করবে আর প্রেস ক্লাবের সুবিধাটুকু গ্রহণ করবে ফ্যাসিস্টরা। এটা কিন্তু আমরা হতে দেব না। আপনারা জাতীয় নেতৃত্বের সামনে ঘোষণা করে সব আইন কানুনের ঊর্ধ্বে উঠে যারা জুলাই বিপ্লব যোদ্ধা ছিলেন, অবিলম্বে তাদেরকে প্রেস ক্লাবের সদস্য পদ দিয়ে দিন।